গুড মর্নিং বন্ধুরা, দেখো একটা ব্লগ নিয়ে এসেছি। আশা করি সবার ভালো লাগবে। দেখো আমাদের পুচকু সোনাটার অন্নপ্রাশন, তাই দেখো দেখে বৃদ্ধি হচ্ছে। বৃদ্ধিটা হওয়ার পরে আমরা সব গঙ্গায় যাব, তাই একটু সকালে টিফিন জল খাবারটা খেয়ে নিচ্ছি, নিয়ে আমরা সবাই গঙ্গার দিকে রওনা দেব। কি বলো তো, এদের মধ্যে হচ্ছে নিয়ম হচ্ছে যে মুখে প্রসাদের আগে বৃদ্ধি করতে হয়, গঙ্গায় যেতে হয়। তা যাই হোক, ভালোই ধুমধাম করে অনুষ্ঠান করে অন্নপ্রাশনটা হলো। তা বন্ধুরা, তোমরা কেমন লাগছে ভিডিওটা দেখে একটু আমার পাশে থেকো, একটু লাইক কমেন্ট শেয়ারটা করো। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো এদিকে রান্নাবান্না চলছে, যেহেতু রাত্রেবেলা অনুষ্ঠানটা হবে, দিনে এগুলো হয়ে গেলে রাত্রে অনুষ্ঠানটা। দেখো সবাই খেতে বসেছে, যেহেতু গঙ্গায় যাবে ওই জন্য টিফিনটা খেয়ে নিচ্ছে, কেন আমাদের এখান থেকে গঙ্গাটা তো অনেক দূর, তাই সবাই একটু জলখাবার খেয়ে নিচ্ছে, নিয়ে সবাই রওনা দেবে গঙ্গার দিকে। রীতিমতন দেখো বাজনা এসে গেছে, তাই এদিকে সব খাবার তোড়জোড় হচ্ছে। আমি আবার একটু ভিডিওগুলো করে নিলাম, যে তোমাদের সামনে তো তুলে ধরতে হবে না যে আমরা কীরকম এনজয়টা করেছি। দেখো এই যে পুচকু সোনার যা মানে বড় মা হয়, সরি বড় মা দাঁড়িয়ে আছে। আর এই দেখো আমরা সবাই এই যে বসেছি, সবাই এই যে গঙ্গায় যাব বলে একটু টিফিন খেয়ে নিচ্ছি। তা আমার সামনের ক্যামেরাটা একটু ঘোলাটে আছে, কিছু মনে করো না বন্ধুরা। দেখো আমার যা দাঁড়িয়ে আছে, আর আমাদের কোয়েল, যে আমার জায়ের মেয়ে, সে দাঁড়িয়ে আছে। তা সবারই রীতিমতন একটু টিফিন জলখাবার হয়ে গেছে, এবার আমরা গঙ্গার দিকে রওনা দেব। তা হচ্ছে খুবই আমরা আনন্দ করেছি, এনজয় করেছি। এই যে ছেলের মা, এটা হচ্ছে পুচকু সোনার মা। তা এই যে আমরা সব যাচ্ছি একটুখানি নাচ করতে করতে। দেখো বন্ধুরা, সবাই হলুদ শাড়ি পরেছে, আর সত্যি খুব ভালো লাগছিল, মনে হচ্ছে যেন বিয়ে বাড়ি। তা যাই হোক, সব নাচতে নাচতে যাচ্ছে। ছেলের বড় মা তো ভালোই নাচ করছে, পুচকু সোনার। তা দেখো এই যে আমাদের পায়েল ব্লগ করতে করতে যাচ্ছে, ঠিক আছে। ওকে বলেছিলাম একটু ক্যামেরা তুমি একটু তুলে ধরো। এই দেখো আমরা রীতিমতন গঙ্গায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তা আমাদের এই গঙ্গাটা, ওই জায়গাটা এরকম করে রাখার মানেটা হচ্ছে অনেকগুলো বাচ্চা ওখানে ডুবে গেছিলো, সেই জন্য ওই ব্যারিকেড দিয়ে রেখেছে, যাতে ওর দিকে কেউ না যায় এইটুখানির মধ্যে। দেখো আমরা সবাই গঙ্গার ওখানে গেছি, গিয়ে জল ভরার সব যে নিয়মগুলো আছে সেগুলো করে নিচ্ছি, ওকে বলে বলে দিলাম আমি। তা যাই হোক, খুব ভালোই লাগলো, মজা করলাম, বাড়ি চলে আসলাম। দেখো ওর বড় মা এবার হলুদ আর ওই যে কিলা আছে সেটাকে করছে, আমি বলে বলে দিচ্ছি, ওরা করছে। দেখতে পাচ্ছ পুচকু সোনা আমার কোলে রয়েছে। আর এই দেখো এবার ওকে স্নান করানো হবে একটু হলুদ টলুদ মাখিয়ে। তা যাই হোক, তার জন্য একটু তাড়াহুড়ো করা হচ্ছে, যে দুটো কতর মধ্যে যেন একটা টাইম আছে, সেই টাইমের মধ্যে ওকে ভাতটা খাওয়াতে হবে। আর আমাদের পুচকু সোনা কিন্তু খুব শান্তশিষ্ট, একটু কান্নাকাটি করেনি। সব বাচ্চারা যেরকম খাওয়ানোর সময়, মুখে প্রসাদের সময় একটু কান্নাকাটি করে, ও কিন্তু খুব ভালো ছেলে, বুঝতে পেরেছো। পুচকু সোনা খুবই ভালো। দেখো এদিকে সব আমি যেরকমভাবে বলে দিচ্ছি, আমার যারা সেইভাবেই করেছে। আমি যতটা জানি সেই জন্য সবাই আমাকে ডাকে, আমি সেটুখানি বলে দিই। তবে দেখো এই যে ওর মাকে বললাম যে কোলে নিয়ে বসতে, তাই ওর মা বসবে। দেখো এবার যাবে না আমার কোল থেকে, দিয়ে এই যে আমি এবার জামা প্যান্টটা ছাড়িয়ে দেবো, কারণ ওই জামা প্যান্টটা নষ্ট হয়ে যাবে। তা আমি বললাম যে যদি চেলি এনে থাকো তাহলে দাও, আমি ওগুলো পরিয়ে দিই। তাও আমার দেওর এনে দিল। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার দেওরের হচ্ছে ভিক্ষা মার ছেলে, তার ছেলের বউ আর বাচ্চাটা, ঠিক আছে। তারা হয় এবার আমাদের পাশাপাশি। এবার পাশাপাশি বলতে আমরা যা কাজ করি, আমরা সব নিজেদের মধ্যে সব নিজেরাই বেশ করে কাজ করি। দেখো এই দেখো ওকে জামাটা খুলিয়ে, এবার দেখো আমি পরিয়ে জামাটা খুলিয়ে দিচ্ছি, দিয়ে পরাবো। আমার ওই পাশের বাড়ির যা ছবি তোলার জন্য ব্যস্ত, এদিকে আমার দেওরও ছবি তুলছে, এই দেখো দেখতেই পাচ্ছ। আর ওই যে ছেলের বাবা হচ্ছে চেলিটা এনে দিল। আমি বললাম খালি গায়ে থাকবে, একটা কেমন লাগে না, তাই জন্য ওই চেলিটা গায়ের উপর দিয়ে দেবো ভাঁজ করে। আমরা খুব এনজয় করেছি, সত্যি খুব আনন্দ করেছি। আর আমরা সত্যি আমাদের পাড়াতে কোনো অনুষ্ঠান হলে না, আমরা কটা বউ আছি, আমরা খুব এনজয় করি, আনন্দ করি, খুব ভালো মজা করে কাটাই, মনে হয় যেন নিজের বাড়ির অনুষ্ঠান হচ্ছে, আমরা সেভাবে করি। আর সবাই কিন্তু আমাদেরকে ভালো মানে আমরা করি বলে তাদের কোনো আপত্তি হয় না, তারা বরঞ্চ আর আমাদেরকে ডাকে যে এরা এনজয় করতে ভালোবাসে। দেখো আমরা আমরা নিজের বাড়ির যেরকম আমরা কাজ করি সেইভাবেই কিন্তু আমরা করি। দেখো আমি সব গুছিয়ে টুছিয়ে দিলাম, এবার ওকে স্নান করিয়ে ঘরে নিয়ে যাবো, যেহেতু দেখো শীতকাল, বুঝতেই পারছো। আর দেখো চুপচাপ বসে আছে, দেখেছো, একটু কান্নাকাটি কিচ্ছু নেই, যে এত আওয়াজ হচ্ছে, এত লোকজন, অনেক বাচ্চারা যেরকম কান্নাকাটি করে, ওর সেসব না। দেখো ওর বাবা এবার একটুখানি হলুদ ছুঁয়ে দিচ্ছে, ওদের মধ্যে এই নিয়মটা আছে, অনেকের আছে, আমাদের যেরকম পৈতের সময় আছে,
এদের আবার অন্নপ্রাশনের সময় দেখো বেশ ভালোই লাগছে, সবাই দাঁড়িয়ে আছে। আর দেখো সবাই আছে, সবাই। আমার ননদের ছেলেটা আবার পাশে দাঁড়িয়েছিল, ও আবার একটু সরে গেল। এবারে দেখো আমি এবার একটু জল দিয়ে দেবো, ওকে স্নান করে দেবো। দেখো চুপ করে রয়েছে, না একটু কাঁদে না কিছু, দেখেছো? চুপ করে রয়েছে, চুপ করে রয়েছে, একদম শান্তশিষ্ট। দেখে খুব ভালো লাগছে না? ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো, একটা লাইক করো, একটা কমেন্ট করো। তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকি। আমি অত ভালো ভিডিও করতে পারি না, একটু দেরিও হয়ে যায়। আমি তোমাদের সবসময় বলি, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে একটু বলো। এই যে ওর মামার কোলে বসে এবার ভাত খাচ্ছে। দেখো আমার ননদই রান্না করে রেখেছিল ওর জন্য। দেখো ওর মামা ওকে করছে, একদম চুপ শান্তশিষ্ট, কোনো কান্নাকাটির কোনো সিন নেই। আরও বরঞ্চ খাওয়ার জন্য ওর মামার হাতটাকে ধরে ধরে রাখছে। এই যে আমার দেওরে আশীর্বাদ করছে। ভিডিওটা একটু এদিক ওদিক হয়ে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? দেখো আর আমরা দুপুরবেলা এবার খেতে বসেছি, যেহেতু বেলা হয়ে গেছে। দুপুরে একটু আমরা ডাল ভাত মাছ করেছিল, আমরা খেয়ে নিচ্ছি। এই যে ছেলের মা বাবা সবাই আমরা বসেছি একসঙ্গে, যে খেয়ে নিই। আবার রাতের তো সব কিছু প্রোগ্রাম রয়েছে। রাতের বেশি কিছু তোমাদেরকে তুলে ধরতে পারিনি, যে প্রোগ্রাম অনেক কিছু ছিল, সেগুলো তুলে ধরতে পারিনি। আমরা অনেক নাচ করেছি, আরও অনেক খাওয়া দাওয়া অনেক কিছু, সেটা তুলতে পারিনি। আর কেননা এত কিছু ফোনের মধ্যে তোলা সম্ভব হয়ে উঠেছিল না। এই দেখো এদিকে রাত্রেবেলায় যে খেতে বসেছি, কাঁসার থালায় খেতে দিয়েছে, সত্যি দেখে খুব ভালো লাগছিলো, জানো না তো। মানে সব আয়োজনগুলো করেছে, খুব সুন্দর লেগেছে। দেখো আর আমরা খেতে বসেছি, তখন বাজে 1:30, তখন খেতে বসেছি। ওই যে আমার বড় ছেলে, আমার দেওর ঠেওর সবাই মিলে বসেছে, আমরাও বসেছি, আমার ননদের মেয়ে, আমরা সবাই মিলে বসেছি। এটা হচ্ছে পুচকু সোনার কাকা, কালো জ্যাকেট পরে যেটা রয়েছে ওটা হচ্ছে ওর কাকা। দেখো আর খুব সুন্দর সাজানো হয়েছিল, খাওয়া দাওয়াটা অপূর্ব হয়েছে। ভিডিওটা আর বেশি অনেক বড় হয়ে গেছে, তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না, ভিডিওটা পুরোটাই দেখো, ভালো লাগবে আশা করি। আমি তো বেশি গুছিয়ে কথা বলতে পারি না, যদি কথার মধ্যে কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে একটু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আমার রাতের সাজটাও তোমাদেরকে তুলে ধরতে পারলাম না, এখানেই ভিডিওটা শেষ করলাম।